দর্শক, আমরা দৌলতদিয়ার বড়গুলো বাজার থেকে ভিডিও শুরু করলাম। এটা এখানকার বাসিন্দা। এটা এখানে কাজ করে না, এই যে কাজ করে। আমরা সামনে আগাচ্ছি, আমরা পাড়ায় যাবো আজকে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এখান থেকে শুরু করার। আমরা আপাতত দেরুদুল বস্তির মধ্যে আছে, যে লোক খুঁজতেছে, একটু পরে আসবে সম্ভবত। আমি এখানে প্রথমবার আসি এই রুটে, এর আগে আসিনি। হ্যাঁ, কাস্টমার খুঁজছে দিদি, দরদাম চলছে, বসে যে আছে তার সাথে কথা বলছে। আমরা তার সাথে কথা বলতে চাইলে পারতাম, বাট আমাদের মনে হচ্ছিল যে এটা রিস্ক হবে, কারণ এখানে সব কিছুতে সিন্ডিকেট চলে। আর সিন্ডিকেটের ব্যাপারে খুব সিরিয়াস থাকতে হবে। সিন্ডিকেট মামলাটা খুব ভয়াবহ জিনিস। আর সামনে দেখছেন ওখানে ওখানে প্রায় 4-5 জন দাঁড়িয়ে আছে এবং কি দরদাম চলছে। আপনারা অবশ্যই বুঝতে পারেন, কখনো যদি পাড়ায় যেয়ে থাকেন তাহলে পাড়ার বিষয়টা জানবেন। আমরা আসলে কখনো এরকমটা চাইনি যে পাড়ার ভিতরে মানে যাব। তো হঠাৎ আমরা এর আগের ভিডিওতে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে দেখেছেন ভালো ভিউ হয়েছে। এইজন্য আমরা আবার এসেছি পাড়ায়। এখন আমরা দৌলতদিয়া রেল স্টেশন পার হচ্ছি। আমরা এর মধ্যে একটু ক্যামেরা বন্ধ রেখেছি, কারণ আমাদের পুলিশ সামনে পড়েছিল, এইজন্য ক্যামেরা বন্ধ রেখেছিলাম। এখন আমরা সামনে আগাচ্ছি, সামনে একটু আগাচ্ছি। এখানেও লোকজন বসে, যাদের লোক লাগে এখানেও বসে। আর এখানে খুব কম টাকা দিয়ে পাওয়া যায়, 200 টাকা, 100 টাকা, 150 টাকা, এগুলো তো পাওয়া যায়। আমাদের সাথে দরদামও করছি আমরা এখানে কয়েকজন মিলে। সেসবও আপনাদের পরে লাস্টের দিকে ভিডিওতে দেবো। আজকে প্রথম দিন আমরা এই রোডে আসলাম। এই রোডে প্রথম রেল স্টেশনের সাথে, অবশ্য আমাদের ঠিকানাটা আপনারা জানবেন। এটা আসতেছি আমরা দেলস্তন বস্তির সামনে বাস স্ট্যান্ডের দিকে আসছি। রাত তো এখন বাজে 12:30টার দিকে। তবে ওই আমরা আবার রেল স্টেশনের দিকে আগাবো, কারণ ওখানেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনাদের যা চাহিদা, আমরা যেটা ডিমান্ড করছেন আপনারা, আমরা যেটা দিতে চাচ্ছি, সেটা রেল স্টেশনের কাছেই ভালো পাওয়া যাবে। আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো কিছু দেবো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন। আমাদের চ্যানেল সম্পর্কে আরও অন্যদেরকে জানান। আমরা আসলে, এটা পরিস্থিতি এখন এরকম দাঁড়িয়েছে যে মানুষের প্রাথমিক চাহিদার মধ্যে হয়ে গেছে এই বিষয়টা। আর আমরা পাড়ার এখানে আছি, এটা হচ্ছে রেল স্টেশনের পাশে যে রেলগঞ্জ, এই চায়ের দোকানগুলো হচ্ছে না, যেখানে চা বিক্রি করে। এই যে এখানে দিদির সাথে আমি কথা বলছিলাম, বাট দিদি আমাকে বলছে যে, মানে মেয়েটা আমাকে বলছে যে এখানে আমি কথা বলছি, একটু পরে আসুন। পরে আমি ওখান থেকে সরে আসলাম, অন্য একজনকে খুঁজছি, তা ওরকম পাচ্ছি না। আর দেখি সামনে আগায়, কোথাও যদি ভালো কেউ পাই। হ্যাঁ, এই যে এখানে আছে, তবে এনার সাথে কথা বলা যাবে না। সামনে আমরা আগাচ্ছি, দেখি কি হয়। পজিটিভিটি কিছু একটা পেতে হবে। দৌলতদিয়া পল্লী আজকে পুরনো ঘরে ঘরে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। এটা দ্বিতীয় দিনে আমরা আসছি দৌলতদিয়া পল্লী। আজকে পুরোটা প্রতিটা ঘরে ঘরে যে রেজাল্ট আছে সেটা আমরা তাকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক করুন। এখানে ঝগড়া লেগেছে কাস্টমার নিয়ে, এখানে আমরা না থাকি, কারণ আমাদের সমস্যা হতে পারে। আমার যেহেতু গোপন ক্যামেরায় আমরা এখন আছি, ক্যামেরা চালু আছে, আমাদের সমস্যা হতে পারে। তাই আমরা একটু আগে ভিতরের দিকে যাই, কারণ এখানে গেট, মানে এটা শুরুর দিকে, এটা সিন্ডিকেটের এরিয়া। তো আমরা সিন্ডিকেটের এরিয়া থেকে আমরা ভেতরের দিকে যাব। আপনারা আমাদের পাশে থাকুন। আমরা ভালো একটা রেজাল্ট আজকে আপনাদের দেখাবো। আজকে দ্বিতীয় দিনে আমরা ঢুকেছি এখানে। আপনারা ভালো করে জানেন যে এখানকার দৌলতদিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তবে এনেকে দেখেন, এখানে অনেক বয়স্কই আছে। মনে করেন যে 18 থেকে 20, তারপরে 20 থেকে 22, 22 থেকে 25, 25 থেকে 30, এর মাঝামাঝি অনেক বয়সের ভেদাভেদে আছে, আপনারা জানেন। আমরা আপাতত ওসব কথা বলছি না, আমরা সামনের দিকে আগাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকেন। আর বর্তমান মানুষ এখানে আমরা অনেকের সাথেই কথা বলেছি, তবে এখানে অনেকের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে এখানে আলাপ আলোচনা চলছে, কন্ট্যাক্ট চলছে, কে কত নেবে দেবে। তো আমরা সামনে আগালাম, এখানে কন্ট্যাক্ট হয়ে গেছে, দুজনকে নিয়ে যাচ্ছে। আমরা এনাদের সাথে কথা বলেছি, তবে ওনারা বুঝতে পারেনি যে আমরা ওনাদের ভিডিও করেছি, বা
ওনাদের সাথে যখন আমরা কথা বলেছি তখন আমরা আসলে এক্সাক্টলি যে কথাটা হয়েছে সেটা আমরা ভিডিও করতে পারিনি। কারণ ওখানে ওনাদের কাছে যাওয়ার আগেই সিন্ডিকেটের লোক আমাদেরকে চেক করেছে ক্যামেরা চালু আছে কিনা, আমাদের সাথে ক্যামেরা আছে তো ক্যামেরা চালু আছে কিনা। আমরা তখন বলছি যে আমাদের ক্যামেরা চালু নেই, আপনারা আমাদের ক্যামেরা চেক দিতে পারেন এবং কি অনেক কথোপকথনের পরে আমরা আগাচ্ছি। আমরা সামনে আরো আগাচ্ছি। আমরা ৫-৭ জন ছেলে আছি যাতে আমাদের সমস্যা না করতে পারে। যাতে সিন্ডিকেটের লোক যদি গ্যাঞ্জাম করে যাতে আমরা সেটা মোকাবেলা করতে পারি করে আসতে পারি। এইজন্য আমরা একটা ব্যবস্থা নিয়ে এসেছি। এখন আমরা সামনে আগাচ্ছি। এটা হচ্ছে মূল স্থান। আপনারা আরেকবার দেখেন। এটা হচ্ছে মূল স্থান যেখানে সবসময় পাওয়া যায়। আমরা চাইলেই ভিতরের দিকে যেতে পারতাম কিন্তু যাব না। আমরা যেহেতু ডাইরেক্ট আপনাদেরকে সেই সেকশন দেখাবো। এই যে আমরা ঢুকে পড়েছি। যেটাকে আপনাদের দৌলতদিয়া পাড়ার মূল স্থান বলা হয়। এখানে আসলে আপনাকে ডাকবে যে ভাইয়া লাগবে? যে এই ছেলে বা এই ম্যান লাগবে? এক্সকিউজ মি ম্যান লাগবে? এরকম বলে আপনাদেরকে ডাকবে। আমাকেও ডেকেছে বা আমার ফ্রেন্ড জুনাইদ, ফানাসিল, ইবনে কাইম, পালাশ, রোকনুজ্জামান রোকন, আরও অনেকে আছে। ফাহিম আছে, ফয়সাল আছে, বিজয় আছে, রিয়াদ আছে। মানে এরা আমার ক্লোজ, সেজন্য আমি এদের নাম সংক্ষেপে বললাম। এদেরকেও ডেকেছে কিন্তু ওদেরকে বলেছি যে এসবের মধ্যে যাওয়া যাবে না। এই জন্য ওরা যায়নি। আমরা সামনে আরো আগাচ্ছি। এখানে ওরা দুজনে কথোপকথন করছে যেটা আমরা বুঝতে পারছিলাম, বাট বাইরের লোক কোনো বুঝতে পারেনি। আমরা সামনের দিকে আগাবো, এখানে অতক্ষণ সময় না দেই। এই যে সামনে আগাচ্ছি, আপনারা আমাদের সাথে দেখুন। দোকানের ভেতরেও বসেছে। এখানে দাঁড়ালেই আপনাকে বলবে যে ভাইয়া লাগবে। কিন্তু ওরা বুঝতে পারছে যে আমরা গ্রুপ করে এসেছি তো আমাদের লাগবে না। এইজন্য আমাদেরকে আপাতত এখানে কেউ কিছু বলছে না। আর আমরা কিন্তু ৩য় দিনে চলে এসেছি। ৩য় দিনের শুরুটা কেমন হবে জানি না। তবে আপনারা আমাদের পাশে থাকলে ৩য় দিনটা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট দিতে পারবো আপনাদের। ৩য় দিনে বিভিন্ন জায়গা থেকে শুট নেওয়া হচ্ছে। তবে এটা বাস স্ট্যান্ডের সামনে দৌলতদিয়া মার্কেটের সামনে, ৫ তলা ভবনের সামনে। নো স্মোকিং হেলথের জন্য ক্ষতিকর। স্মোকিং না করাটাই বেটার হয়। তবে ড্রিংক করো। সিগারেট খাওয়ার থেকে মদও পান করাও স্বাস্থ্যের জন্য ভালো। কারণ সিগারেট ক্যান্সার তৈরি করবে আর মদ একদম মৃত্যুবরণ করায় দেবে। যার মরণের ইচ্ছা আছে সে মদ পান করতে পারো। তবে অবশ্যই ড্রিঙ্কিং ইজ অ্যালকোহল ইজ মানে বা ইংলিশ একটু কম পারি, মাইন্ড করা যাবে না। বাঙালি তো বাংলিশ আর বাংলা ছাড়া চোদাইতে পারে না কোনো জায়গায়। আর কথা হচ্ছে যে বর্তমান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু তাই নয়, মদ্যপান স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আমরা এসব থেকে অবশ্যই সবসময় বিরত থাকার চেষ্টা করবো। কারণ আমরা যেটা বুঝতে পারতেছি যে আমরা সামনের দিকে আগাচ্ছি। জানি না কি হবে। তবে আমরা ভালো একটা রেজাল্টের জন্য আশা করবো যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো এখানে। আপনাদের এখানে কিছু একটা দেখাতে পাবো। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা অবশ্যই ভালো কিছু একটা উপস্থাপন করতে পারবো। আর এখানে আমি এই ভিডিওতে ১০ দিন টানা ১০ দিন আমরা এখানে কাজ করেছি যে এই বিষয়টা আপনাদের তুলে ধরার জন্য। দৌলতদিয়া কোন জায়গায় কোথায় পাড়া আছে, কোথায় এদের পাওয়া যায়, কোথায় গেলে এদের এক্সাক্টলি অ্যাচিভ করতে পারবেন, সবকিছুই আমরা এখানে তুলে ধরেছি। আর আপনারা সবসময় তো জানেন যে আমার এর আগের ভিডিওগুলো তো দেখেছেন। যে আমি এক্সাক্টলি ঠিকানাটা দিতে পারিনি কারণ তখন আমিও এখানে নতুন এসেছিলাম। এখানে কথোপকথন চলছে। এটা কিন্তু আমার স্টাফ, আমার এক বড় ভাই যাকে আমি পাঠাইছি যে আপনি একটু কথা বলেন, দেখেন কি অবস্থা, কি বলে। তাও পাত্তাই পাচ্ছে না। ওর কথোপকথন দেখেই বুঝতে পেরেছে মেয়েটা যে ও কি বলতে এসেছে বা কি চাচ্ছে। এই জন্য মেয়েটা ওর সাথে কথাই বলেনি। এর নাম ফাহমুদুল হাসান ফাহিম, আমার বড় ভাই। আমরা কিন্তু ৪র্থ দিনে এসে গেছি, 4th ডে অ্যান্ড নাইট। আমরা এখন দিনের বেলায় বেরোচ্ছি ৯টা ৯:৩০ থেকে ভিডিও শুরু করেছিলাম, কিন্তু আমাদের ভয়েস তখন তো দিতে পারিনি। এই জন্য আর কি আপনারা আপাতত বুঝতে পারছেন না। আমরা পিছু করছি। মেয়েটা ভালো, খুব দেখতে সুন্দর আছে, মিষ্টি, কিউট, কিউটনেসে ভরপুর, এভরিথিং অল ফাইন। ফিগার ইজ দ্য বেস্ট অফ ফিগার।
বাংলাদেশের কোনো হিরোইনেরও এরকম ফিগার হয় না। এটা আসলে বলাটা উচিত না, কারণ এটা সেক্সুয়াল এজ কপিরাইট ধরতে পারে। বাট আমি এসব বলছি না। এখানে কথা হচ্ছে যে আপনারা যা দেখছেন, যা শুনছেন, এখানে অতটা করবেন না। আপনারা সবসময় ভালো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। এরকম পাড়ায় পাড়ায় না, যে হোটেল আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে, বড় বড় আবাসিক হোটেল আছে, সেখানে যাবেন। আমরা সামনে আগাচ্ছি আপনাদের ভালো কিছু দেখার জন্য। আর আপনারা সবসময় চাইবেন যে আমাদের সাথে থাকবেন, আমাদের ভালো কিছু করতে সহযোগিতা করবেন। আমরা আসলে এসব ভিডিও করতে চাইনি, কিন্তু আমি একটা ভিডিও ছাড়ার কারণে আপনারা যে পরিমাণ আমার ভিডিওতে সাপোর্ট দিয়েছেন, সেই ক্ষেত্রে আমার মনে হলো যে না, আমাকে আরও কিছু ভিডিও দেওয়া আপনাদের প্রয়োজন। এক্সাক্টলি ঠিকানাটা জানানো প্রয়োজন। সেই জন্য আমি ভিডিও করতে এসেছি। আর এইসব বিষয়ে এর আগে আমার জানা ছিল না। ইউটিউবে আমি এর আগে ফানি ভিডিও দিছি, সেটা আপনারা জানেন। এই ফানি ভিডিওর পর যখন হঠাৎ এটা ছাড়লাম, আমার ফানি ভিডিও অনেকদিন কাজ করার পরও কোনো পজিটিভিটি পাচ্ছিলাম না। তো এটা একটা ভিডিওতেই অনেক ভিউ এসেছে। আর এই জন্য আরকি এই জায়গাটার এক্সাক্টলি ঠিকানাটা দেওয়ার জন্য আপনাদের সাথে আবার আমি তবে এটাই আমার শেষ ভিডিও হতে পারে, বা এরপরে আরেকটা ভিডিও আসতে পারে। এক্সাক্টলি ঠিকানাটা আপনাদের দেখাবো যে এই জায়গায়, এই রুটের এই মাথায়, এই স্থানে সব এরা আছে, সেটা আমি দেখাবো অবশ্যই। তবে আপনারা আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আমরা আগাচ্ছি আরো সামনে। যে ঝগড়া লেগেছিল আমি এটা জানি। অতটা শিওর ছিলাম না। আমার এক ফ্রেন্ড এসে বলল যে এইসব হয়, যে একটা ছেলের সাথে দামাদামি করতে যেয়ে ছেলের মানিব্যাগ, টাকা-পয়সা নিয়ে চলে গেছে। আর এটা কিন্তু সাবধানে, আপনারা এই হলুদিয়া পাড়ায় এরকম খুব অহরহ হয়ে থাকে, বুঝতে পেরেছেন? আর এখানে বৃষ্টি হয়েছে ২টা, ২:৩০ আর ২টা ২:৩০ দিকে। তখন আমরা ঘরের মধ্যে ছিলাম, ক্যামেরা বন্ধ ছিল। আর বৃষ্টির সময় এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো টিপিস মানে টিপটাপ বৃষ্টি আরকি পড়ছিল বা পড়ছে। এখন আমরা ওই গলি থেকে বেরিয়ে ব্যাটারি গলি মনে এসে গেল। আসলে আমি ব্যাচেলর পয়েন্ট নাটকটা অনেক দেখলাম। ব্যাচেলর পয়েন্ট কি? না, ওটা বোধহয় ফিমেল, বা হ্যাঁ, ফিমেল 4, 5, 6, 1, 2, 3 ফিমেল, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। ফিমেল নাটকে এটা ছিল। আমরা আপাতত আসতেছি ৫ম দিনেরটা, আপনাদেরকে স্যাম্পল কিছু দেখাবো। সামনের দিকে আমরা আরও দেখানোর চেষ্টা করব। ৫ম দিনের সম্পূর্ণ ভিডিওটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব না। আমরা শুধু একটা ব্যাটারি গুলি মেরে ছেড়ে দেব। পরে অন্যদিন আপনাদের রিসাইকেলিং দেখাবো। ব্যাটারি গুলি ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট। ভালো থাকবেন। আমরা আপনাদের ভালো করে ভিডিও দিয়ে সহযোগিতা করব। আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন।